আমরাও চিটাঙের, আমরা সব কাজ শিখছি। আমরা গ্রামে, আমরা বলছি চিটাঙের বলতে আমাদের চাষাবাদ আছিল, বাপ দাদারা চাষ করতো মানুষরাকে, তো সাথে আমরাও কাজ কাম করতাম এবং লোকজন আইতো বদলে আইতো, ওগুলোর রান্নাবান্না করতে দেখতাম, নিজেরাও খাইতাম। তখন তো ছোটো ছিলাম, দাদি আছিল, জেঠি আছিল, ফুফা ফুফি কত আত্মীয় স্বজন আছিল। পরিবার বড়, বুঝেন না, 46 জনের রান্না একসাথে করতে, বড় বড় ডেকচিতে। বড় ডেকচির খাইতে খাইতে এখন ছোটো ডেকচি দেখলে চোখে বাজে না। আমিও এখন আল্লাহর রহমতে 100-150 জনের রান্না একসাথে ফাঁকাইতে পারি। আমাদের বিবাহবাসী এটা ওইটা অনুষ্ঠান, মেয়েদের জন্মদিন করছিল, তো এখন তো একটু সময় যায়, খারাপ যায়। ঢাকা আসার পর থেকে আর ভালো সিজন গেল না। আমার স্বামী চাকরি করে, এক মাস থাকলে 6 মাস থাকে না, এরকম অবস্থায় আছি। মেহমানদারি করতে আমি বেশি পছন্দ করি। সবাই খাওয়াইতেও ভালোবাসি, নিজেও খাইতে ভালোবাসি। কথা হলো এটা। মোটামুটি সব ধরনের মানে নিজের ফ্যামিলি, পরিবার মেনটেন করতে পারি, অন্য কিছু পারি না পারি। বাচ্চাদেরকেও এইভাবে ট্রেনিং দিই, ওরা তো আর আমার মতো পারবো না। আমি তো গ্রামে নদীতে সাঁতার কাশি, পুকুরে সাঁতার কাশি, ওরা তো আর নদীতে পুকুরে সাঁতার কাটে না। আমাদের ওই পারে বঙ্গোপসাগর ছিল, আর হাতের বাম পাশে ছিল পাহাড়, সীতাকুণ্ড পাহাড়। আমাদের বাড়ি সীতাকুণ্ড পাহাড়ের মাঝখানে আমাদের বাড়ি, নদীর এই সাইডে, পাহাড়ের ওই পারে, এরকম। পাহাড়ে দেখলেও ভয় লাগে না, পাহাড় দেখলেও, নদী দেখলেও, আমাদের সমুদ্র দেখলেও ভয় করি না। কেন? আমরা বঙ্গোপসাগরের মেয়ে। বঙ্গোপসাগরে আমাদের গরু ছাগল আসিল, মানুষ দিয়ে আনতে যাইতো, আমরাও হেদের সাথে মাঝে মধ্যে যাইতাম। ধান চাষ আসিল সরের কাছে, সব করছে। এখন বাইয়েরা, বাবাও মারা গেল, দাদাও মারা গেল, সব তো চলে গেছে। আর বাইয়েগুলো এখন সুখী, কেউ চাষবাস করে না, জমি টমি এমনি করে গেছে। 82 খানি সম্পত্তি ছিল আমার দাদার। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা নিজের জীবনে বলে ফেললাম, ছোটোকালের কথা মনে পড়ে, স্মৃতি। কিছু মনে করবেন না, আসলে দিন যত যায় তত সেই ছোটোবেলার কথা মনে পড়ে। একটা বললে আরেকটা মনে আসি যায়। অনেক কথা শেয়ার করলাম। মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। বুঝেন তো, একটা বড় পরিবারের মেয়ে, বড় পুকুরের মাছ আর ছোটো পুকুরে আসলে কেমন হয়, অনেক কষ্ট হয়, তবু মানিয়ে চলছি, জীবনযাপন করে যাচ্ছি আপনাদের মেহেরবানিতে, আল্লাহর দয়া। সবাই দোয়া করবেন, আমারে একটু সহযোগিতা করবেন সবাই, আমি যেন এই ফেসবুকের পেজ নিয়ে একটু আগাইয়ে যাইতে পারি। অনেকজন, অনেক আত্মীয় স্বজন অনেক কথা বলে, তবুও আমি থামছি না, আমি চালাই যাচ্ছি আমার ভিডিও আপনাদের সহযোগিতায়। আপনারা আমার ছোটো বোন হিসাবে মেহেরবানি করবেন, আর বড় ছোটরা আমার মায়ের মতো, আন্টির মতো সম্মানের চোখে দেখিয়ে। আসসালামু আলাইকুম, রাখলাম। এই ভিডিওটা 3 মিনিট হলো, আরেকটা 7-8 মিনিট হয়েছে, দয়া করে দেখবেন। রান্নাটা করতে করতে দেরি হয়ে গেল।